মুসলিম কেরাম, আজকের জুমার খুতবার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও বিজ্ঞান। গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে 2025 ইংরেজি সনের নভেম্বর মাসের 7 তারিখ, জুমাদাল উলার 15 তারিখ। আজকের আলোচ্য বিষয়টি আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমরা কোরআন ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রারম্ভেই আমরা আমাদের আলোচ্য আয়াতটির সংক্ষিপ্ত অনুবাদ জেনে নিব, এরপরে আমরা ব্যাখ্যা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন এবং রাত্রির যে পরিবর্তন, এটার মধ্যে লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এটার মধ্যে নিদর্শনাবলী রয়েছে, বহু নিদর্শন রয়েছে। লা আয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। তো আল্লাহ এখানে বলছেন যে আসমান এবং জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা মানুষের জন্য নিদর্শন। এবং দিন রাত্রি যে পরিবর্তন, দিন আসে চলে যায়, আবার রাত্রি আসে, রাত্রি শেষ হয়ে আবার দিন এসে যায়, এই যে পরিবর্তনটা, সেটাও নিদর্শন। কাদের জন্য? লা আয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী, এদের জন্য। জ্ঞানী কারা, সেটারও পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, জ্ঞানী হচ্ছেন ওই সমস্ত লোক যারা আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়া অবস্থায়ও তারা আল্লাহকে স্মরণ করেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর আসমান এবং জমিন যে সৃষ্টি করেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে তারা চিন্তা ভাবনা করেন, ফিকির করেন। আর তারা বললেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, চিন্তা ভাবনা করে আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, দিন এবং রাত্রির পরিবর্তন, এগুলা নিয়ে তারা চিন্তা করেন, তারা নিদর্শনাবলী নিয়ে ফিকির করেন, চিন্তা গবেষণা করে তাদের ফলাফল আসে কি? তারা বলেন, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এসব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। মা খালাকতা হাযা বাতিলান, এগুলার কোনো কিছুই আপনি ফালতু সৃষ্টি করেন নাই, বিনা উদ্দেশ্যে অনর্থক আপনি সৃষ্টি করেন নাই। সুবহানাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি এই সমস্ত ফালতু সৃষ্টি থেকে, অনর্থক কোনো কিছু সৃষ্টি করা থেকে আপনি পবিত্র। সুবহানাক ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, এই জ্ঞানীরা দোয়া করে। উলিল আলবাব কারা? যারা আল্লাহকে স্মরণ করে সর্বদা, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তারা আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, তারা দিন রাত্রির পরিবর্তন নিয়ে ফিকির করে, চিন্তা গবেষণা করে, এরপরে তাদের একটা ফলাফল তাদের ব্রেন দেয়। এই ফলাফলটা তারা বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ইয়া আল্লাহ, এসব কিছু আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাক, আপনি পবিত্র,
এগুলার থেকে অনর্থক সৃষ্টি থেকে আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করান, জাহান্নামে যাকে আপনি প্রবেশ করাইবেন, জাহান্নাম যাদের জন্য আপনি অবধারিত করে দিবেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, অবশ্যই তাকে আপনি লাঞ্ছিত করলেন। যদি আপনি যাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন, ফাকাদ আখযাইতা, অবশ্যই তাকে আপনি লাঞ্ছিত করবেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, জ্ঞানীদের স্বীকৃতি দেখেন, জ্ঞানীরা কি বলছেন। আসমান জমিনের গবেষণা, দিন রাত্রির পরিবর্তন, এগুলা দেখে সৃষ্টি জগতের চিন্তা ভাবনা গবেষণা করে তারা যে চিন্তা ভাবনা করে যে ফলাফলটা বের হয়েছে, তারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আমরা শুনেছি। ইন্নানা সামি'না মুনাদিয়ান, একজন মুনাদি, একজন আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি, একজন ব্যক্তির ডাক আমরা শুনেছি। ইউনাদি লিল ঈমান, যিনি ডাক দিয়েছেন ঈমানের দিকে। ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম, তিনি ডাক দিয়েছেন তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করো, রবের প্রতি ঈমান আনো। একজন আহ্বানকারী ডাক দিয়েছেন, একজন মুনাদি আহ্বান করেছেন, সেই ডাক আমরা শুনেছি। তিনি ডাক দিয়েছেন ঈমানের প্রতি, ইউনাদি লিল ঈমান। আর কি বলেছেন, আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করো, রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, অতএব আমরা ঈমান আনলাম। চিন্তা গবেষণার ফলাফল বুঝতে পারছেন। জ্ঞানীদের, উলুল আলবাব যারা জ্ঞানীরা এটা বলে, স্বীকারোক্তি দেয় যে একজন আহ্বানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সেই মুনাদি। তিনি ডাক দিয়েছেন আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করো, রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, আমরা ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ফাগফির লানা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দিন। ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহসমূহকে আপনি ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আর আমাদের ছোটোখাটো যে সমস্ত মন্দ কাজ রয়েছে, গুনাহ রয়েছে, এগুলাকে আপনি মিটিয়ে দিন, কাফারা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, আর আমাদেরকে মৃত্যু দান করুন আপনি সৎকর্মশীলদের সাথে। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, আবরার নেককার ঈমানদার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে মৃত্যু দান করুন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আপনি আপনার রাসূলের মাধ্যমে আমাদের জন্য আপনি যে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, সেটা আপনি আমাদেরকে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি অঙ্গীকারের ব্যতিক্রম করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি যে অঙ্গীকার করেন, যে ওয়াদা দান করেন, সেটার ব্যতিক্রম আপনি করেন না। এর জবাবে আল্লাহ বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ বলেন এই যে আল্লাহর বান্দারা, উলুল আলবাব জ্ঞানীরা আল্লাহর কাছে দোয়া করলো, সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি, নারী হোক
পুরস্কার হোক। যে ঈমান আনছে তার ঈমান এবং আমলে সালেহা, এটাকে আমি বিনষ্ট করব না। আমি অবশ্যই যে ওয়াদা দিয়েছি আমার রাসূলের মাধ্যমে, সেই ওয়াদা অবশ্যই আমি বাস্তবায়ন করব। তোমাদের মধ্যে থেকে যারা এরম গুণের অধিকারী হবে, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, দিন এবং রাত্রির পরিবর্তন নিয়ে যারা ফিকির করেছে, চিন্তা ভাবনা করে, এই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা যারা আমার কাছে আবেদন করেছে, সেই আবেদন আমি কবুল করে নিলাম। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের এই দোয়াকে, তাদের এই আবেদনকে তাদের রব কবুল করে নিয়েছেন। আর এটাও ঘোষণা দিয়েছেন, আন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি আমল করেছে সে আমলকে আমি বিনষ্ট করব না। তো এই যে আয়াতটার সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে নিয়ে 193-94 আয়াত পর্যন্ত এতটুকু আমরা অনুবাদ করলাম। এই প্রসঙ্গে আরও সামনে আলোচনা আছে, এত আমরা অগ্রসর হচ্ছি না, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং বিজ্ঞান। এ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা বোঝার জন্য কিছু ভিত্তি লাগে, এই ভিত্তিটা আমরা শুনে নিলাম, আয়াতটা শুনে নিলাম, আয়াতগুলির অর্থ সংক্ষিপ্ত আকারে বুঝে নিলাম। এখন আমরা আলোচনা করব কোরআন এবং বিজ্ঞান নিয়ে। প্রথমেই আমরা বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কোরআন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, না হলে বিষয়টা বোঝা যাবে না। বিজ্ঞান কি? চিন্তা গবেষণা করা, বিদ্যমান বস্তুর উপর গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে কোন একটি ফলাফল বের করা বিজ্ঞানীদের কাজ। তারা মাটি নিয়ে গবেষণা করেন, বাতাস নিয়ে গবেষণা করেন, আগুন নিয়ে তারা গবেষণা করেন, আকাশ মহাকাশ নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে তারা কি করেন? গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন। এটাই বিজ্ঞানীদের কাজ। দার্শনিকদের কাজও চিন্তা গবেষণা করা। তো এই যে আমরা জানলাম যে চিন্তা গবেষণা করে, বিদ্যমান বস্তুর উপর চিন্তা গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে তারা একটি ফলাফল বের করেন। কিছু কাঁচামাল একত্রিত করেন, কিছু লোহা, কিছু তামা, কিছু দস্তা, এগুলো একত্রিত করে তারা একটি যন্ত্র আবিষ্কার করেন, তাই না? এই যন্ত্র মানুষের কাজে লাগে। আমরা যে মাইকে কথা বলতেছি, এই মাইকটাও বিজ্ঞানীরা গবেষণা করে এটাকে তারা তরতিব দিয়েছেন। মূলত তারা এটার স্রষ্টা নন, তারা কিছু লোহা, কিছু তামা, কিছু দস্তা বা এইরকম কিছু কাঁচামাল আল্লাহর সৃষ্টি বস্তুর থেকে তারা একত্রিত করে, তারা গবেষণা করে, এগুলার মাধ্যমে একটি যন্ত্র তারা আবিষ্কার করেছেন। এটা মানুষের কাজে লাগতেছে। এটাই হচ্ছে বিজ্ঞানীদের কাজ। আবার যার দার্শনিকরাও এরকম চিন্তা গবেষণা করেন, তাদের ক্ষেত্রটা একটু ভিন্ন, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা জানলাম বিজ্ঞানীদের কাজটা কি। বিজ্ঞানীরা এগুলোই করেন, চিন্তা গবেষণা করেন, করে একটি ফলাফল বের করেন, যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, আমরা উপকৃত হই। কোরআনের মধ্যে আমরা যে আয়াত পড়লাম, এখন আমরা জানি, আসি কোরআনের দিকে। কোরআনের পরিচয় কি? কোরআন হচ্ছে আল্লাহর চূড়ান্ত কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআনের কোনো বিষয় কোনো মানুষ চিন্তা গবেষণা করে এটাকে আবিষ্কার করেননি। কোরআন হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তানজিলুম মির রব্বিল আলামিন, রবের পক্ষ থেকে চূড়ান্ত জ্ঞান এসেছে। এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এটা পথ নির্দেশনা দান করে। কোরআন হচ্ছে ফুরকান, হুদাল্লিন নাস ওবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য এটা হেদায়েতের কিতাব, এবং এটা হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের মধ্যে এটা কি করে পার্থক্য রচিত করে, পার্থক্য করে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটাকে পার্থক্য করে দেয় কি? কোরআন। তাহলে
আমরা বিজ্ঞান সম্পর্কেও জানলাম, কোরআন সম্পর্কেও একটি সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এখন কোরআন এবং বিজ্ঞানের সাথে সম্পর্ক কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব বিজ্ঞান হচ্ছে খুব সীমিত জ্ঞানের একটি বিষয়। বিজ্ঞান মানুষের সৃষ্ট একটি বিষয়, মানুষের মেধা যোগ্যতা থেকে যেটা বের হয়ে আসছে, এটা সসীম জ্ঞানের বিষয় বিজ্ঞান। আর কোরআন হচ্ছে অসীম জ্ঞানের বিষয়। বিজ্ঞান মানুষের মাথা থেকে এসেছে, আর কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে লাউহে মাহফুজ থেকে। বিজ্ঞানের মধ্যে অসংখ্য অগণিত ভুলভ্রান্তি রয়েছে, কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই। কোরআনের সূচনাতেই বলে দেওয়া হয়েছে লা রাইবা ফিহ, এতে কোনো সন্দেহপূর্ণ কোনো বিষয় নাই, কোনো ভুল তথ্য থাকার কোনো সন্দেহ নাই। ভুল তো নাই, ভুল থাকতে পারে এরকম কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে নাই, কোরআনের সূচনাতেই বলে দেওয়া হয়েছে। আর বিজ্ঞান সূচনাতেই তার অপারগতা পেশ করে যে আমার এই গবেষণার মাঝে ভুলভ্রান্তি থাকতে পারে। বিজ্ঞানের গবেষণার মধ্যে ভুলভ্রান্তি থাকে, তারপরে দ্বিতীয় সংস্করণে তারা এটাকে আবার মডিফাই করে, এটাকে আরও একটু সংশোধন করে, দিনে দিনে এটা পরিবর্তন হতেই থাকে। বিজ্ঞানে জ্ঞান যারা মানুষ, তারাই বিজ্ঞানী আবিষ্কারগুলা তারাই আবিষ্কার করেন। যেহেতু মানুষ সসীম জ্ঞানের অধিকারী, মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, এজন্য তার সীমিত জ্ঞান দ্বারা যে কাজগুলো করে সেটা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এখন আমরা আসি লক্ষ্যবস্তুর দিকে। লক্ষ্যবস্তুর দিকে যদি আমরা লক্ষ্য করি যে বিজ্ঞান আপনাকে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য সে বাতলে দিতে পারে না। বিজ্ঞান আপনাকে আপনার চলমান জীবনকে একটু সহজ করে দিতে পারে, বাহ্যিক একটু আরামদায়ক করে দিতে পারে, কিন্তু আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কেন আপনি পৃথিবীতে আসলেন, কে আপনাকে পাঠাইলো, আপনার স্রষ্টার পরিচয় সে দিতে অক্ষম, সে দিতে পারে না। অতএব কোরআনকে কোরআন হিসেবে বুঝতে হবে, বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবেই বুঝতে হবে। একটাকে আরেকটার সাথে গুলিয়ে ফেললে হবে না। কোরআন এবং বিজ্ঞান একটার সাথে কোনো সাংঘর্ষিকতা নাই। বিজ্ঞান বিজ্ঞানের লাইনে চলে, কোরআন কোরআনের লাইনে চলে। আপনি বিজ্ঞান থেকে যা পাবেন সেটা থেকে উপকৃত হবেন, কিন্তু আপনাকে কোরআনের সহায়তা অবশ্যই নিতে হবে। বিজ্ঞান কোরআনের প্রতি মুখাপেক্ষী, কিন্তু কোরআন বিজ্ঞানের প্রতি মুখাপেক্ষী নয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআন কারো প্রতি অন্য কোনো সৃষ্টি বস্তুর কোনো বিষয়ের প্রতি সেটা মুখাপেক্ষী নয়, যেহেতু এটা স্রষ্টার কালাম, এটা আল্লাহর কালাম। অতএব আপনি যদি বিজ্ঞান গবেষণা করেন, বিজ্ঞান চর্চা করেন, এটা আপনার কোরআন বোঝার জন্য সহায়ক হবে, কোরআন বোঝার জন্য সহায়ক হবে। আপনি বিজ্ঞান পড়ুন, ভালো বিজ্ঞান গবেষণা করুন, আপনি কোরআনের হেল্প নিন। বিজ্ঞান যেখানে আপনার সমাধান দিতে পারবে না, কোরআন আপনাকে সেখানে সমাধান দিয়ে দিবে। এই জন্য প্রথমেই বুঝতে হবে কোরআন আমাদের প্রচলিত বিজ্ঞানের কোনো বই নয়। সাধারণ যা আমরা বিজ্ঞানের বইগুলা বুঝি সেই রকম কোনো গতানুগতিক বিজ্ঞানের কোনো বই নয়। এটা হচ্ছে কোরআনি, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন। তবে কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন সবই বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের বাহিরে কোনো কিছু কোরআনে নাই। তবে এই কিতাব বিজ্ঞানের বই নয়। বিজ্ঞান এটার লক্ষ্য উদ্দেশ্যই এক, আর কোরআনের লক্ষ্য উদ্দেশ্যেই আরেক। বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়ে যাবে, কোরআন আপনাকে সমাধান দিয়ে দিবে। এজন্য কোরআনের কোনো একটি শব্দ, কোনো একটি বক্তব্য বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হবে না, যদি বিজ্ঞানের গবেষণা যদি সঠিক হয়। যদি ভুল গবেষণা হয়, তাহলে ভুল গবেষকের কাছে কোরআনের কোনো একটি বস্তু বক্তব্য
তার কাছে বিপরীত মনে হতে পারে, অবৈজ্ঞানিক মনে হতে পারে। এটা তার অক্ষমতা, তার গবেষণার ত্রুটি। গবেষণার ত্রুটির কারণে কোনো একটি বিষয় সে বিজ্ঞানের বিপরীত ভাবতে পারে। যেহেতু সীমিত জ্ঞানের অধিকারী, সসীম জ্ঞান দ্বারা অসীম জ্ঞানকে মাপা যায় না। সসীম জ্ঞান দ্বারা অসীম জ্ঞানকে মাপা যায় না। সসীম জ্ঞানের দ্বারা অসীম জ্ঞান থেকে জ্ঞান আহরণ করা যায়, নিজের ত্রুটিকে মুক্ত করা যায়, কিন্তু এটাকে যাচাই করা যায় না। অতএব বিজ্ঞান দ্বারা কোরআনকে যাচাই করার কোনো সুযোগ নেই। কোরআন দ্বারা বিজ্ঞানকে যাচাই করা যাবে যদি একদিকে বিজ্ঞান একদিকে কোরআন। কোথাও যদি বিজ্ঞানের গবেষণার সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক দেখা যায়, সেখানে আপনি বিজ্ঞানকে ত্যাগ করে কোরআন গ্রহণ করতে হবে। আবার যদি মিলে যায় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না মিলে কোরআনকে গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করতে হবে কোরআনকে? কেন? যখন সংঘর্ষ আসে, সর্বদাই আপনাকে যে বিজ্ঞান এড়িয়ে চলতে হবে সেটা নয়। আপনি কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞান চর্চা করা থেকে উৎসাহিত করেছেন। যেরকম আমি আয়াতটা পড়লাম, সেখানে আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলে দিয়েছেন জ্ঞানীদের কাজ, তারা আসমান এবং জমিনের নিয়ে চিন্তা গবেষণা করে। আল্লাহর সৃষ্টি নিয়ে, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, এর মধ্যবর্তী যা কিছু সৃষ্টি, একটি সাধারণ কীট পতঙ্গ পর্যন্ত, এগুলোও নিয়ে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। এটা জ্ঞানীদের কাজ। তাহলে চিন্তা গবেষণা করা বিজ্ঞানের কাজ, সেটাকে আল্লাহ কী করেছেন? উৎসাহিত করেছেন। এখন যদি এই চিন্তা গবেষণা করতে গিয়া কখনো যদি মনে হয় যে এই গবেষণাটা, এই বিজ্ঞানের বিষয়টা কোরআনের সাথে সাংঘর্ষিক, তখন এই বিজ্ঞান বিজ্ঞান নয়। এটা এই বিজ্ঞান কি নয়? কোরআনের সাথে যদি সাংঘর্ষিক কোথাও দেখা যায়, তাহলে বুঝতে হবে এই বিজ্ঞান বিজ্ঞান নয়। এই বিজ্ঞানী মূলত প্রকৃত বিজ্ঞানী নয়। এটাকে প্রত্যাখ্যান করতে হবে, প্রকৃত বিজ্ঞান গ্রহণ করতে হবে যা কোরআনের সাথে সামঞ্জস্যশীল হবে। কারণ হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে চূড়ান্ত কিতাব। এটা কোনো গবেষণার বস্তু নয়, এটা কোনো থিওরি নয়। বিজ্ঞানের বিষয়গুলা তারা চিন্তা গবেষণা করার পরে একটা থিওরি তারা তৈরি করে। এটাও আবার দিন দিন পরিবর্তন ঘটে, তাদের মতবাদ, তাদের ত্রুটি, তাদের গবেষণার মাঝে দিন দিন পরিবর্তন ঘটে। এটা আধুনিকায়ন হয়, কিন্তু কোরআন যা আছে কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এটা চূড়ান্ত ঘোষণা। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই কোরআনের সাথে কেন সংঘর্ষ আসতে পারে, এটাও আমাদের ধারণা থাকতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন সেটা হচ্ছে ওয়াহি। এটা কি? ওয়াহি, ওয়াহিয়ে ইলাহি। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমাদের পৃথিবীতে আল্লাহ আমাদের জ্ঞান অর্জনের তিনটি মাধ্যম দিয়েছেন। তিনটি মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। একটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। আমাদের 5টা ইন্দ্রিয় আছে। আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের ত্বক, আমাদের জিহ্বা। এই 5টা হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের প্রাথমিক স্তর। এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য। দ্বিতীয় আরেকটি উন্নত আরেকটি স্তর হচ্ছে আমাদের ব্রেন, আমাদের আকল, আমাদের চিন্তা ভাবনা, যেখানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ফেল মারে। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমাদের ব্রেন আমরা সহায়তা নেই। ব্রেনের মাধ্যমে, আমাদের চিন্তা গবেষণার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই। দ্বিতীয় স্তর কোনটা? আমাদের আকল। এই দুইটা। তৃতীয় স্তর হচ্ছে যেখানে মানুষের ব্রেন অক্ষম হয়ে যায়,
ব্রেনও কোনো সমাধান দিতে পারে না। মানুষের বুদ্ধি, জ্ঞান, আকল, বিবেক, বিবেচনা যেখানে অক্ষম হয়ে যায়, সেখানে আল্লাহ আমাদের জন্য নির্ভুল আরেকটি জ্ঞানের মাধ্যম রেখে দিয়েছেন, সেটা হচ্ছে ওহী ইলাহি। বুঝতে পারছেন? জ্ঞানের স্তর কয়টা আল্লাহ দিয়েছেন? 3টা। প্রথম হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের চোখ দ্বারা যা দেখি এটার মাধ্যমে জ্ঞান হয়, কান দ্বারা যা শুনি এটার মাধ্যমে জ্ঞান হয়, নাক দ্বারা যা ঘ্রাণ নেই এটার মাধ্যমে আমাদের জ্ঞান হয়, জিহ্বা দ্বারা যে স্বাদ নেই এটার মাধ্যমে আমাদের জ্ঞান হয়, এবং ঠান্ডা গরম আমাদের ত্বকের মাধ্যমে যা নেই সেটার মাধ্যমে আমাদের জ্ঞান হয়। এটা জ্ঞানের প্রাথমিক স্তর। এটা অনেক সময় অক্ষম হয়ে যায়। আপনি দূর থেকে ধোঁয়া দেখতেছেন, শুধু কি দেখছেন? ধোঁয়া দেখতেছেন। অনেক দূরে কোনো একটি বিল্ডিংয়ের উপর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতেছে, কিন্তু আপনি আগুন দেখতেছেন না। আপনার চোখ বলতেছে এটা ধোঁয়া, কিন্তু আপনার বিবেক বলতেছে এই ধোঁয়ার নিচে আগুন আছে। বিবেক বলতেছে কি? ধোঁয়ার নিচে আগুন আছে। তাহলে আপনি চোখ দ্বারা একটা দেখছেন, কিন্তু আপনার ব্রেন বলতেছে যে এই ধোঁয়ার নিচে, যে ধোঁয়া যেখানে আছে সেখানে কি আছে? আগুন আছে। তাহলে আপনার চোখ এক জায়গায় অক্ষম হয়ে গেছে, আগুনের সংবাদ সে দিতে পারে না, সে বলতেছে শুধু এখানে ধোঁয়া, কিন্তু আপনার ব্রেন বলতেছে এখানে কি আছে? আগুন আছে। তাহলে যেখানে আপনার পঞ্চ ইন্দ্রিয় যেখানে এইটা সমাধান দিতে পারে নাই, সেখানে আপনার ব্রেন এসে কি দিল? সমাধান দিল। কখনো আপনার ব্রেনও আপনাকে ভুল করতে পারে। ব্রেন আপনাকে কি করতে পারে? ভুল করতে পারে। ব্রেন ভুল করতে পারে না, আপনাকে সঠিক সিদ্ধান্ত নাও দিতে পারে। তখন আপনাকে এমন একটি নির্ভুল স্থানের দিকে মুখাপেক্ষী হতে হবে যে আমার ব্রেনে যে চিন্তা ভাবনা করেছে সেটা সঠিক কিনা বেঠিক, সেটার জন্য আমি আরেকটা মাধ্যমের কাছে আমি যেতে হবে, সেটা হচ্ছে ওহী ইলাহি। এখন ব্রেন কোথায় অক্ষম হয়? অনেক বহু জায়গায় ব্রেন অক্ষম হয়ে যায়। এর মধ্যে সংক্ষিপ্ত আকারে বলি যে আমি একটি প্রাণী দেখতেছি। এই প্রাণীটা আমি দেখেই আমার চোখ বলবে যে এটা কুকুর অথবা বিড়াল, বলবে না? কুত্তা দেখলে আমরা বলবো হ্যাঁ এটা কুত্তা, বিড়াল দেখলে আমরা বলবো কি? বিড়াল। মানুষ দেখলে বলবো এটা কি? মানুষ। এইটা আমার চোখে বলছে, এটা চোখে বলছে। ব্রেন বলবে যে এটা কুকুর হোক, বিড়াল হোক আর মানুষ হোক, এটার একটা স্রষ্টা আছে। আপনার ব্রেন বলে দিবে কি? স্রষ্টা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। এই মানুষটাকে কেউ না কেউ সৃষ্টি করেছে। 2টা স্তর গেল। তৃতীয় আরেকটি স্তর হচ্ছে যে স্রষ্টা তাকে বানাইলেন, কেন বানাইলেন, কি উদ্দেশ্যে বানাইলেন, স্রষ্টা তার কাছে কি চান, তাকে কি অনর্থক সৃষ্টি করেছেন পৃথিবীতে? কেন সৃষ্টি করলেন? স্রষ্টা তাকে কেন পাঠাইলেন? তার কাছে কি চান? কি কাজ করলে স্রষ্টা সন্তুষ্ট হন আর কি কাজ করলে তিনি অসন্তুষ্ট হন, এই সমাধান আপনার ব্রেন দিতে পারবে না। যখনই এই বিষয় আসে তখন বিজ্ঞানী এবং দার্শনিকদের মধ্যে মারামারি লেগে যায়। তখন আর তারা কেউ সিদ্ধান্ত দিতে পারে না। তখনই আমাদের ওহী ইলাহির দ্বারস্থ হব। সেখানে আল্লাহ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন যে আমার স্রষ্টা আমাকে কেন বানাইলেন, তিনি আমার কাছে কি চান, কি করলে তিনি সন্তুষ্ট হন আর কি করলে অসন্তুষ্ট হন। যদি তিনি সন্তুষ্ট হন তাহলে আমাকে পরকালে কি পুরস্কার দিবেন, যদি তিনি অসন্তুষ্ট হন তাহলে পরকালে আমাকে কি শাস্তি দিবেন, এটা আমাকে কোরআন বলে দেয়। এই জন্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা জানতে চাই তাহলে বিজ্ঞানের মাধ্যমে আমরা সমাধান পাবো না, দর্শনের মাধ্যমে আমরা সমাধান পাবো না, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ে নিই।